আমাদের মধ্যে সময়ের গুরুত্ব নাই। কেউ আমরা সময়টাকে তাস খেলায়া খেলায়া সময়টাকে নষ্ট করে ফেলে, আছে না নাই? কেউ আবার ফেসবুকে সময় কাটায়া সময়টা নষ্ট করে ফেলে, কেউ আবার গান বাজনার সময় ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন নষ্ট করে ফেলে। অথচ বান্দার জানা নাই ওই সময়টা নষ্ট করার কারণে কিয়ামতের ময়দানে বান্দা আফসোস করা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা থাকবে না। জুড়ে কোন ঠিক কিনা? সময়টা আমাদের এত দামি, আমার আপনার মূল্যবান সময়টা যদি ফুরিয়ে যায়, বরফ তো আপনারা চিনেন, আইস যে বিক্রি করে আমাদের ঢাকাতে বিভিন্ন দোকানে আইস বিক্রি করে, করে কি করে না, বরফ বিক্রি করে। আমার ভাইয়েরা, বরফ যেই ব্যক্তি বিক্রি করে তার মার্কেট থেকে বরফ বের করার পরে আধা ঘন্টা 20 মিনিট 1 ঘন্টা পরে আস্তে আস্তে করে হাওয়ার সাথে বরফ মিলিয়ে যায়, যায় কি যায় না? ওই বরফের মতোই আমার আপনার টোটাল জীবনটা। রব্বুল আলামিন কোন দিকে ইশারা করলেন? বান্দারে ওই বরফের দিকে একবার তাকাও। ওই বরফটা এত বিশাল বড় চাকা নিয়ে তার মেশিনের ভিতর থেকে বের হয়েছিল, কিন্তু বান্দারে 1 ঘন্টা পরে আস্তে আস্তে করে বরফ যেমন গলে যায়, শেষ হয়ে যায়। বান্দারে, তোমাকে একটা মূল্যবান হায়াত দিয়ে দুনিয়ায় পাঠাইলাম। ও বান্দা, মূল্যবান পুঁজি যদি তুমি কাজে লাগাতে পারো তাহলে চিরস্থায়ী জান্নাতের মালিক হতে পারবে। জুড়ে কান সুবহানাল্লাহ। আর ওই মূল্যবান পুঁজি মানে সময়কে যদি কাজে লাগাতে না পারো, মূল্যবান পুঁজি মূল্যবান সময়কে কাজে না লাগিয়ে যদি তাস খেলায়া নষ্ট করে দেও, ফুটবল খেলায়া, গেম খেলায়া, বিভিন্ন আল্লাহর নাফরমানি কাজ কইরা কইরা সময় যদি আমি নষ্ট করে ফেলি, আমার ইহকাল ধ্বংস হবে, পরকাল ধ্বংস হবে। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত। যারা সময়টাকে গুরুত্ব দিবে না, সময়কে যারা মূল্যায়ন করবে না, আল্লাহর গোলামিতে সময়টাকে কাজে লাগাতে পারবে না, আল্লাহ বলেন খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত। ওই বান্দার মূল পুঁজিটা দুনিয়া, মূল পুঁজি না যেহেতু কাজে লাগাইতে পারলো না, তার ইহকাল ধ্বংস, তার পরকাল ধ্বংস। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনে হাকিমের মধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কারণে সূরাতুল আসরকে নাজিল করলেন, যেই মাত্র আমার আপনার নবী দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, বেঈমান কাফেরদেরকে কালিমায়ে তাওহীদের পতাকার নিচে আসার আমন্ত্রণ জানালেন, ওই মাত্র মক্কার কাফেররা ঐক্যবদ্ধ হইয়া আমার আপনার নবীর বিরুদ্ধে তারা মিছিল, মিটিং, আন্দোলন শুরু করে দিয়েছে। ওরা বলতে শুরু করেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এতদিন বড় ভালো ছিল, এখন আর ভালো নাই, কারণ তাদের ধর্মের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার কাফিরদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্যে এই সূরাটি নাজিল করে জানিয়ে দিলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, দুনিয়ার মানুষদেরকে আপনি জানিয়ে দিন, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষদেরকে আপনি জানিয়ে দিন, দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্ত, দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্ত। কিন্তু যাদের মধ্যে 4টি গুণ পাওয়া যাবে, আওয়াজ করে বলেন কয়টি গুণ? আরো মহব্বতে বলেন কয়টি গুণ? এটা কোনো মোল্লা মৌলবীর কথা না, স্বয়ং রব্বুল আলামিন বলে দিচ্ছেন, যাদের মধ্যে 4টি গুণ পাওয়া যাবে তারা ক্ষতিগ্রস্ত হবে না, ইহকালেও নয়, পরকালেও নয়। এই 4 গুণে গুণান্বিত যারা হতে পারবে না, দুনিয়ার রাজা বাদশাহ হয়ে গেলেও তার ইহকাল ধ্বংস, পরকাল ধ্বংস। জোরে জোরে কোন ঠিক কিনা? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল আসর নাজিল করার শুরুতেই বললেন ওয়াল আসর। এখানে বিজ্ঞ উলামায়ে কেরাম আছেন, ওয়াল আসর, আসরের আগে যে ওয়াওটা আল্লাহ তাআলা দিলেন, এই ওয়াওটা হইল ওয়াওয়ে কসমিয়া। এর মানে হলো রব্বুল আলামিন কসম করেছেন সময়ের। ওই ইমানদার ভাইয়েরা, আমরা সবাই জানি
রব্বুল আলামিন আল্লাহর কোরআন নাজিল করেছেন, 30 পারা কোরআন যে নাজিল করেছেন, কোরআনের মধ্যে বলুন তো কোনো সন্দেহ আছে নাকি? আওয়াজ করে বলেন, সন্দেহ আছে নাকি? কোরআনে হাকিমের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ও দুনিয়ার মানুষ শোনো, এই মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে ভুল থাকবে তো দূরের কথা, ভুল থাকতে পারে এমন সন্দেহ পর্যন্ত নাই। সুবহানাল্লাহ। যে কোরআনে কোনো ভুল নাই, আল্লাহ পাক নাজিল করার শুরুতে কোরআনের মধ্যে বলে দিয়েছেন কোরআনে কোনো ভুল নাই। তারপরে তো রব্বুল আলামিন সূরা নাজিল করার শুরুতে কসম করার কোনো প্রয়োজন পড়ে না। রব্বুল আলামিন এমনিতেই যে কথা বলবেন, যেই বক্তব্য দিবেন, ইমানদার যারা, মুমিন যারা দাবি করে রব্বুল আলামিনের প্রত্যেকটা কথা তো কসম না করলেও বিশ্বাস করার কথা, কথা কিনা? আল্লাহ পাকের কথাগুলা তো বিশ্বাস করার কথা, কিন্তু রব্বুল আলামিন এই সূরাতুল আসরের প্রথম শুরুতেই আল্লাহ কসম করে সূরাটা শুরু করলেন। এর মানে হলো রব্বুল আলামিন বুঝাইতে চান, বান্দাবান্দি শোনো, আমি রবের যে কথাগুলো আছে, আমি আল্লাহ পাকের যে বক্তব্যগুলো আছে, অন্য দিনের বক্তব্য, অন্য সূরার বক্তব্য, অন্য আয়াতের বক্তব্য আর সূরাতুল আসরের বক্তব্য এক নয়, ভিন্ন। অর্থাৎ এর মানে হলো অন্য আয়াত আর অন্য সূরার যেই আলোচনা, যেই পরিমাণ গুরুত্ব আছে বান্দারে, ওই সূরাতুল আসরের গুরুত্ব অন্য আলোচনার চাইতে অনেক অনেক বেশি। জুড়ে জুড়ে কোন ঠিক কিনা? এই সূরার শুরুতে রব্বুল আলামিন সময়ের কসম করেছেন। কোন জিনিসের কসম করলেন? আওয়াজ করে বলেন, কোন জিনিসের কসম করলেন? সময়ের কসম করলেন। কারণ সময়টা হলো মানুষের সবচাইতে দামি, সময়টা হলো আমাদের মূল পুঁজি। এই সময়টা রব্বুল আলামিন আমাদের মূল পুঁজি হলো সময়, আমাদের হায়াত, আমাদের জীবন। এটা এত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা বিষয়, যার কারণে রব্বুল আলামিন সময়ের গুরুত্ব বোঝাবার স্বার্থে রব্বুল আলামিন সময়ের কসম করেছেন। আল্লাহ পাক সময়ের কসম করে সূরা নাজিল করেছেন। তারপরও বান্দা বান্দি আমরা যারা আছি, আমাদের মধ্যে সময়ের কি গুরুত্ব আছে? আওয়াজ করে বলেন, আমাদের মধ্যে কি সময়ের গুরুত্ব আছে? আমাদের মধ্যে সময়ের গুরুত্ব নাই। কেউ আমরা সময়টাকে তাস খেলায়া সময়টাকে নষ্ট করে ফেলে, আছে না নাই? কেউ আবার ফেসবুকে সময় কাটায়া সময়টা নষ্ট করে ফেলে, কেউ আবার গান বাজনার সময় ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন নষ্ট করে ফেলে। অথচ বান্দার জানা নাই ওই সময়টা নষ্ট করার কারণে কিয়ামতের ময়দানে বান্দা আফসোস করা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা থাকবে না। জুড়ে কোন ঠিক কিনা? সময়টা আমাদের এত দামি, আমার আপনার মূল্যবান সময়টা যদি ফুরিয়ে যায়, বরফ তো আপনারা চিনেন, আইস যে বিক্রি করে আমাদের ঢাকাতে বিভিন্ন দোকানে আইস বিক্রি করে, কি করে না? বরফ বিক্রি করে। আমার ভাইয়েরা, বরফ যেই ব্যক্তি বিক্রি করে, তার মার্কেট থেকে বরফ বের করার পরে আধা ঘন্টা 20 মিনিট 1 ঘন্টা পরে আস্তে আস্তে করে হাওয়ার সাথে বরফ মিলিয়ে যায় কি যায় না? ওই বরফের মতোই আমার আপনার টোটাল জীবনটা। রব্বুল আলামিন কোন দিকে ইশারা করলেন? বান্দারে ওই বরফের দিকে একবার তাকাও। ওই বরফটা এত বিশাল বড় চাকা নিয়ে তার মেশিনের ভিতর থেকে বের হয়েছিল, কিন্তু বান্দারে 1 ঘন্টা পরে আস্তে আস্তে করে বরফ যেমন গলে যায়, শেষ হয়ে যায়। বান্দারে, তোমাকে একটা মূল্যবান হায়াত দিয়ে দুনিয়ায় পাঠাইলাম। ও বান্দা, মূল্যবান পুঁজি যদি তুমি কাজে লাগাতে পারো, তাহলে চিরস্থায়ী জান্নাতের মালিক হতে পারবে। জুড়ে কান সুবহানাল্লাহ। আর ওই মূল্যবান পুঁজি মানে সময়কে যদি কাজে লাগাতে না পারো, মূল্যবান পুঁজি, মূল্যবান সময়কে কাজে না লাগিয়ে যদি তাস খেলায়া নষ্ট করে দেও, ফুটবল খেলায়া, গেম খেলায়া, বিভিন্ন আল্লাহর নাফরমানি কাজ কইরা সময় যদি আমি নষ্ট করে ফেলি, আমার ইহকালও ধ্বংস হবে, পরকালও ধ্বংস হবে। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা। যারা সময়টাকে গুরুত্ব দিবে না,
সময়কে যারা মূল্যায়ন করবে না, আল্লাহর গোলামিতে সময়টাকে কাজে লাগাতে পারবে না, আল্লাহ বলেন খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা। ওই বান্দার মূল পুঁজিটা দুনিয়া, মূল পুঁজিটা যেহেতু কাজে লাগাইতে পারলো না, তার ইহকাল ধ্বংস, তার পরকাল ধ্বংস। জোরে জোরে কন্যা আউযুবিল্লাহ। তাহলে সময়টাকে কাজে লাগাবার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন, সময়টাকে কাজে লাগাবার দরকার আছে না নাই? সময়টাকে কাজে লাগাতে হবে, কারণ আমরা কেউ জানি না কার কোন সময় মরণ এসে যায়, কার কোন সময় ফুরিয়ে যায়, কারো জানা আসেনি। আওয়াজ করে বলেন, কারো জানা আসেনি, কারো জানা নাই কোন সময় কার নামে মরণের পরোয়ানা জারি হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। বান্দারে তুমি ভালো করে শোনো, কুল ইন্নাল মাউত, নিশ্চয়ই মৃত্যু, আল্লাযী তাফিরুনা মিনহু, দুনিয়ার মানুষ মরতে চায় না, মরণের কথা শুনলে মানুষ পলায়ন করে বেগে যায় কি যায় না? মরণের কথা শুনলে মানুষ পলায়ন করে, বলে ওই দিকে গেলে আপনাকে করোনায় আক্রান্ত করবে, আপনাকে 5,000 টাকা দিলেও ওই দিকে যাবে না। বলে ওই দিকে গেলে আপনাকে শরীফ উসমান হাদির মতো পিস্তল দিয়া শহীদ করা হবে। এই কথা যদি মানুষ জানে, ওই দিকে মানুষ যাবে না। কিন্তু রব্বুল আলামিন বলেন, ফাইন্নাহু মুলাকিকুম, বান্দা তোমার জীবন যখন ফুরিয়ে যাবে, তোমার সামনে মালাকুল মউত আজরাইল সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের কোরআনের কথা। সুতরাং সময়কে মূল্যায়ন করার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন, সময়কে মূল্যায়ন করার দরকার আছে না নাই? এই সময়কে কেউ কাজে লাগায় প্রধানমন্ত্রী হতে পারে, আবার এই সময়টাকে কেউ বাজে কাজে লাগায়া সময়ের অবমূল্যায়ন কইরা কেউ শেখ হাসিনা হয়। কথা কোন ঠিক নেই? সময়ের মূল্যায়ন করে না, অবমূল্যায়ন করে, এই জন্য শেখ হাসিনা হয়। আবার পালায়া দিল্লি যায় আশ্রয় গ্রহণ করা লাগে। জুড়ে জোরে কোন ঠিক কিনা? এই সময়টাকে কাজে লাগায়া কেউ হাসানাত আব্দুল্লাহ হয়, এই সময়টাকে কাজে লাগায়া কেউ শরীফ উসমান হাদি হয়, এই সময়টাকে কাজে লাগায়া কেউ আল্লামা সাইদি হয়, এই সময়টাকে কাজে লাগিয়া শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হয়। জুড়ে কোন ঠিক কিনা? এই সময়টাকে কেউ কাজে লাগায়া শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক হয়, এই সময়টাকে কেউ কাজে লাগিয়ে মুফতি ফজলুল হক আমিনী হয়। আবার এই সময়টাকে বাজে কাজে লাগায়া কেউ সিনেমার নায়ক নায়িকা হয়। জুড়ে জুড়ে কোন নাউজুবিল্লাহ। কিন্তু আমার ভাইয়েরা, সময়টাকে যারা ভালো কাজে লাগাতে পারে, ইহকালেও তাদের জন্য সুসংবাদ আছে, পরকালেও আছে না নাই? জোরে কোন আছে না নাই? তাহলে আল্লাহ পাক যে কসম করে, সময়ের কসম করে আমাদেরকে সতর্ক করেছেন, সবাই একসাথে বলেন, আল্লাহ পাক কসম করে, সময়ের কসম করে আমাদেরকে সতর্ক করেছেন। সুতরাং আজ থেকে আমরা সবাই শপথ নিতে হবে, সময়টাকে মূল্যায়ন করে আল্লাহ পাকের গোলামিতে কাটাবার দরকার আছে না নাই?